এটা আমার জাতির জন্য অবমাননা। আমি ঘোর প্রতিবাদ। ৭১-এর গেরিলা। আমি ৪০ বছর ঢাকায় ছিলাম। রাজশাহী চলে যেতে হয়েছে। আমি রাজশাহী থেকে আজকে অনেক প্রার্থী, অনেক চাপ, অনেক দাবি দেওয়া, অনেক বার্তা দেয়। আমি সে কথা বলবো না। আমি একটা প্রতিবাদ জানাবো। আমাদের বিজয় দিবস 16 ডিসেম্বর। এদিকে বাংলাদেশের বিজয় দিবস না ভারতের বিজয় দিবস? ভারত এই জিনিসকে জাতীয়ভাবে বিজয় দিবস হিসাবে পালন করে। বাংলাদেশ সেনাবাহিনী একজন ব্রিগেডিয়ার জেনারেল সেখানে রিপ্রেজেন্ট করে বাংলাদেশ। এটা আমার জাতির জন্য অবমাননা। আমি ঘোর প্রতিবাদ জানাচ্ছি আজকের সমাবেশের মাধ্যমে। আজকে মাননীয় আদালত থাকতো তার সবচেয়ে আমার কথাটা আরো ঘনিষ্ঠতা পেত। আমি একজন লেখক, আমি মিথ্যা কথা লিখতে পারছি না। আমি এটা নিয়ে সরকারও সমালোচনা করেছি আমার বইতে, জানি না আমার 5 টাকা জেল হবে। কিন্তু আমার বিদ্রোহ কেন ভারত পালন করবে? সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনী যুদ্ধ করেছে, কিন্তু আমার নৌ কমান্ডোদের সঙ্গে ভারতের একজন নৌ কমান্ডো গাড়িতে নেমেছে কোনোদিন না। তারা প্রশিক্ষক ছিল, আমাদের প্রশিক্ষণ দিয়েছে পয়সার বিনিময়ে। কিন্তু আমরা যুদ্ধ করেছি। আমরা যদি জলপথ বন্ধ না করতাম, ওই 14 বছর ভিয়েতনামের মধ্যে যুদ্ধ করতো এই জাতিকে, স্বাধীন হইল না। এটা আমার ঘোর প্রতিবাদ। আজকে আমার কমান্ডো ভাইদের কাছে আমার একটা আবেদন, ব্যক্তিগত আবেদন। আমি চরম অসুস্থ, রাজশাহীতে চিকিৎসা করে আমার অসুস্থতা বেড়ে গেছে। আজকের অধিবেশনে যারা বিভিন্ন পদে নির্বাচিত হবেন, সভাপতি ও মহাসচিবের কাছে অনুরোধ থাকবে, আগামীকালের মধ্যে আমাকে নিউরোলজি সায়েন্স হাসপাতালে আমাকে ভর্তি করে ব্যবস্থা করতে হবে। এটা আমার ব্যক্তিগত আবেদন। আবার বলে কথাটা, আমি নিউরো সায়েন্সের রোগী, নিউরো প্রবলেম মাথা। আমি 16 সালে আমার স্ত্রী বিয়ে করে পরে 3 মাস নিউরো হাসপাতালে ভর্তি ছিলাম। আবার আমার সেই গত 16 তারিখে আবার মাথায় আঘাত পেয়েছি। এটা আমার বেড়ে গেছে, রাজশাহীতে চিকিৎসা করে আরো বেড়ে গেছে। এই জন্য আগামী যারা পর্টিকুলার ভাবে সভাপতি ও মহাসচিবের পদে, তাদের দুজনের কাছে আমার আবেদন এবং দাবি, আগামীকালের মধ্যেই আমাকে নিউরোলজি সায়েন্স ইনস্টিটিউটে হয় ভর্তি না সেখানে ব্যবস্থা করতে হবে। আপনাদের সবার সুমঙ্গল এবং আগামী ইংরেজি কাজের পেশা আছে, আর হয়তো দেখা হবে না। এটাই আমাদের শেষ বিদায়।